সেই রকম একটা আত্রাই নদীর বাঁধের পাশে আমরা দাঁড়াই আছি। এখানে সুন্দর বসার মনোরম পরিবেশ আছে, ওপারে শিমুল গাছ আছে, এপারেও আছে, এই যে সাথে আত্রাই নদীর পানি আছে, ভেসে যাওয়া কিছু কচুরিপানা আছে, আর ইউক্যালিপটাসের বন আছে। জায়গাটা খুব ভালো লাগছে। প্রথমবার যখন আসি সাইক্লিং করতে আমি আর ফাহিম, জায়গাটা দেখে তো অদ্ভুত রকম লাগছিল যে বাপরে, দুর্দান্ত জায়গা। অনেক দিনের শখ ছিল যে আমার মিসেসকে নিয়ে আসবো, ওর তো খুব ভালো লাগছে, অভিভূত হয়েছে, ভালো। এই জায়গাটা দেখে তো আমি আবার বলছি যে ব্রহ্মপুত্রের যে তিব্বত অংশ, যে এটা মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে চলে গেছে উত্তর, প্রথমে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিয়ে গেছে নদীটা পুরাপুরি হিমালয়ের ওই পারে, হিমালয়ের উত্তর পারে, তারপরে দক্ষিণ দিকে পুরো একটা বাঁক নিয়েছে, যেটার নাম হলো গ্রেট বেন্ড বলে, যেখানে চীন আসলে এখন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে যাচ্ছে। সেই গ্রেট বেন্ডের সাথে একটা মিল পাচ্ছি। তা আমার বিশেষকে বললাম যে জায়গাটার নাম দিলাম নাইস বেন্ড। তে নাইস বেন্ড অফ আত্রাই। তো নাইস বেন্ড দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, নাহলে কিন্তু একটু রোদ ছিল, নাহলে খবর ছিল। যদিও কয়েকদিনের বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হয় নাই, গরম ছিল, একটু রোদও ছিল, যেটা হয় আর কি। এই সময় হয় বৃষ্টি, হলে হয় বৃষ্টি, নাহলে রোদ তো হলেই গরম, সেই রকম একটা পরিবেশে। তো এমন এক জায়গায় ছিলাম আমরা, সেখানে গরমে অদৃষ্ট পটকে দেখি দু একটা পানি পড়ছে। তো তুমি বলছিলে না যে এই পানি পড়ছে কই, আমি কী ব্যাপার, আমি বলছি কি পাখিটা কি পেশাব করে দিল নাকি? আমি বলছি পাখি আবার পেশাব করবে কেন উপর থেকে? পরে দেখি যে না, হলে দু এক ফোঁটা করে পানি পড়ছে, মেঘ রোদও আছে আর পানিও পড়ছে। তো দুর্দান্ত। এখানে ওই বৃষ্টিটা এখানে বেশি হয়েছে, একদমই আকাশ, রাস্তা ভেজা, একদমই রাস্তা ভেজা। ভাল লাগছে। আসলে আমরা কি দেখতে আসি? আমরা আসলে দৃশ্য দেখতে আসি না? তো এরকম দৃশ্য কল্পনা করে বাসায় তো আমরা তো দৃশ্য অনুভূতির যে সুখ অনুভূতি পেতে পারি নাকি? এটা কিন্তু সাইকোলজিক্যাল কিন্তু ব্যাপার স্যাপার একটা আছে যে হ্যাঁ, আমাদের কল্পনা শক্তি তত প্রবল না আসলে। কল্পনা করে তো তুমি বেশিক্ষণ শুকানো, মানে ধরো এখানে তুমি 2 ঘন্টা থাকলে, 2 ঘন্টা ধরেই তুমি প্রকৃতিটা দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা। বাসায় তার বসে 2 ঘন্টা ধরে তা তুমি কল্পনা করবে না যে আমি নদীর পাড়ে বসে আছি। যাই হোক, একটা সুখানুভূতি দিচ্ছে আমাদেরকে এই দৃশ্যগুলি। নদী চলে যাচ্ছে, ভরা যৌবনা নদী, পাশে শিমুল গাছ, অদ্ভুত, দুর্দান্তই বলতে হবে। মেঘ আর সূর্যের লুকোচুরি হচ্ছে। মেঘটা চলে গেলেই কিন্তু দুর্দান্ত খবর আছে এখানে। মেঘটা যদি জাস্ট একটু এদিকে চলে যায়, মানে ডানে না আসে বামে যদি চলে যায়, তাহলেই কিন্তু তার সূর্য, তার একেবারে শ্রাবণের সূর্য। আজকে শ্রাবণের 23-24 তারিখ, 24 তারিখ মনে হয়। না, নদীর পানি ছিল না এবছর, রাইট, এবছর সবচেয়ে সেরা পানি এটাই আর কি। এই জন্যই আমি অনেক দিন ধরে ভাবছিলাম জায়গাটা আবার যাবো, আসলে সঙ্গী পাচ্ছিলাম না, যে আসলে নিজের প্রিয়তমা স্ত্রী যে আসলে বড় সঙ্গী, যাক প্রমাণ দিল। নিজের স্ত্রীকে নিয়ে ঘুরুন,
প্রকৃতি দেখুন, মরার সঙ্গে মরার মৃত্যু সঙ্গে। পর্যন্ত থাকবে সাথে। হ্যাঁ, আমি আসলে পাচ্ছিলাম না, সাইক্লিস্টরা ফাইন সাইক্লিস্ট আসলে নওগাঁয় আমার দূরত্বটা বেশি হয়ে যায়, আর অন্য যারা আছে সাইক্লিস্ট তারা আসলে শখের সাইক্লিস্ট, আশেপাশে হ্যাঁ, 10-5 তোদের একটা হ্যাঁ ইয়ে আছে। হার্ডকোর না। তো আমার তো প্রিয়তমা স্ত্রীও সাইকেল চালাতে পারে না, পরে মোটর সাইকেল নিয়ে আসতে হলো। সাইকেল আসতে পেলে আরও সুখানুভূতিটা বেশি হতো এই আর কি। নদীটাতে কিন্তু স্রোত আছে, কিন্তু হ্যাঁ, বোঝা যাচ্ছে না। দেখো এই নদীটা স্রোতটা, কিন্তু টেনেই নিয়ে যাচ্ছে সবকিছু। এই স্রোতটা কিন্তু ভয়ঙ্কর স্রোত। আমি হ্যাঁ, আত্রাই এটা নদীর, খুব মানে আত্রাই silent। আত্রাই নদীতে আমি গোসল করছি, যা করছি ভালোই, আমি আত্রাই নদীতে সাঁতার কাটছি। এই স্রোতটা তুমি দেখে বুঝবা না, যে তুমি জাস্ট ওখানে যদি নামো না, হ্যাঁ, এটাকে চোরা স্রোত বলে, সবকে টাইনা চলে যাবে। এই যারা আসলে নদীর সঙ্গে যাদের অভিজ্ঞতা নাই, ওই যে ডুবে মরে না, হ্যাঁ, পাড়েই ডুবে মরে, এই নৌকাতে পুরো যায় বা নদীকে দেখে মনে হচ্ছে সে চুপচাপ। চুপচাপ, নদী নদী মোটে এটা না। কাছে বসে থাকার পরে আমি দেখছি যে মানে এই যে কচুরি পানাগুলো দেখো, হ্যাঁ, কত স্পিডে চলে মানে যাচ্ছে। কত স্পিডে তারা চলে গেল রাইট, এখান দিয়ে। রাইট, রাইট। ফলে নদী, যেটা বলছিলাম যে নদী আসলে এই যে এই স্রোতটা, এটা কোনো মতে দেখে মনে হয় ওইখানে যদি যাও, স্রোতটা আসলে মূলত নিচে আছে, একটু নিচে, হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে টানে নিয়ে চলে যাবে, মানে এটা ভয়ঙ্কর কারেন্ট। মানে এটা একটা দুর্দান্ত জিনিস। যারা আসলে নদীতে অভ্যস্ত না, তারা মনে করে যে আসলে নামি দেখি, কোনো ব্যাপার না, পারবো, আমি সাঁতার পারি। না না, এটা কিন্তু তো এই জিনিসটা সম্ভবই কোনো না। মতেই করা উচিত না। আমি বারবার করে বলি, নদী খুব ডেঞ্জারাস জিনিস, নদী খুব ডেঞ্জারাস জিনিস। আবার আবার যারা নদীর পাড়ের লোক, যারা স্রোত জানে, তারা সাঁতার খুব ভালো জানে, তারা কিন্তু আবার এগুলাটাই আবার মনে করে, ওরা আবার বলে কি এই নদী, ওরা আবার ওই পারে মনে করে যদি যায়, মানে ওই ওই পারে তো ওদের তো জমি জমা আছে বা গরু ছাগল আছে, ওই যে গরুগুলো আছে, তো ওরা কিন্তু আর দুর্দান্ত কারেন্টটা ইউজ করতে পারে, একটা ক্রস করে দিয়ে এখানে নামবে, এখানে নামবে আর ওইখানে যায় উঠবে। ওরা বলে যে এই স্রোতটাই ওদের জন্য, সাঁতারের জন্য, ওদের বেশি সাঁতার কাটতে হয় না, জাস্ট একটা ভেসে থাকে মানে ইয়াটা নিয়ে যায়। হ্যাঁ চিলের মতো একটু ডানার কারুসাজি বা দুই ডানার ওই একটু কারসাজি করে সাঁতার কেটে উঠে যা যায়। চলে যাবে আর কি। এটা একটা সিস্টেম তারা বলে আর কি। তো ভালো লাগলো, ভালো লাগার অনুভূতি তৈরি করছে, সুখের অনুভূতি হচ্ছে। তো তো নদী দেখে একদিকে একদিকে নদী, আরেকদিকে আমরা আর কি মুখোমুখি। তা আমরা বাঁধ, একটা বাঁধের উপর আছি, রাস্তা। বাঁধের উপর রাস্তা। বাঁধ বলা যাবে না, বাঁধ বললে আবার সিভিল ইঞ্জিনিয়াররা মাইন্ড করবে, বলতে হবে এমবাঙ্কমেন্ট। বাঁধ মানে আড়াআড়ি, একদম নদীকে আটকে দিতে। Embankment বাংলা কি হবে? এটা বলতে হবে এমবাঙ্কমেন্ট, বাংলা আসলে সেরকম ভালো নাই, কিন্তু বলতে হবে এমবাঙ্কমেন্ট, বাঁধ বলা যাবে না। তো আমরা যাবো, আবার বৃষ্টিটা, আকাশের অবস্থা খুব একটা ভালো থাকছে না, কিন্তু আমার রেডি, প্রস্তুত, রেইনকোট আছে। বাইকিং উইথ রেইনিং ইজ ভেরি কি ভেরি কি অ্যামেজিং। Amazing. Biking with raining. Okay, bye though.